আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পবিত্র ঈদুল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক। আমরা সবাই ঈদ পায়ে খুশি তো? তাই আজকের এই পবিত্র ঈদুল মিলাদুন নবী পলাশ থানার যিনি সম্মানিত উপদেষ্টা আমার মুর্শিদ কেবলা আল্লামা খাজা পাগল বেলায় শাহ মাদ্রাজুল আলিয়া বিশ্ব খাজা মসজিদের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই আবার শুভেচ্ছা। আজকের এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআন ও হাদিসে অগণিত প্রমাণ রয়েছে, কিন্তু সেই প্রমাণগুলো দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যুগে যুগে ধরে আল্লাহ নিজের স্বয়ং সূরাত আলী ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন। আল্লাহ নিজে আলমে আরওয়াহ রূহের জগতে আল্লাহ নিজে সেমিনার করে মাহফিল করে রূহের জগতে যত নবী ছিল 1,34,000 পয়গম্বর মোতায়েন করে 2,34,000 পয়গম্বর আল্লাহ যারা ফেরেশতা ছিল যা ছিল সবগুলোকে নিয়ে আল্লাহ আজকের এই মিলাদুন নবীর কথা অতীতে আল্লাহ সকল নবীগুলোকে ওয়াদা নিয়েছেন এবং রূহের জগতে যারা ছিল তাদের থেকে ওয়াদা নিয়েছেন যে আমি আমার প্রিয় নবীকে পৃথিবীর জমিনে আগমন করাইব। তোমরা যখন আমার নবীকে পেয়ে যাইবা, আমার নবীকে আনন্দ গ্রহণ করবা, আমার নবীকে তোমরা নবীকে অর্ডার করে সে অর্ডার মানতে বাধ্য থাকিবা। এটি সংক্ষিপ্ত বলা হলো। এবং কি বিশেষ করে হযরত ঈসা রুহুল্লাহ তিনা আল্লাহর কাছে বললেন রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। অনেকে বলে যে কোরআন ও হাদিসে এরকম ঈদের কথা আল্লাহ বলে না, শুধু ঈদ শুধু দুইটা, কয়টা? দুইটা, ঈদুল আযহা আর ঈদুল ফিতর। কিন্তু এই জায়গায় ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করে বললেন রব্বানা হে পরওয়ারদিগার আনজিলনা আলাইনা মাইদাতাম মিনাস সামা, তুমি আকাশ থেকে একটি খাদ্য বর্ষি আমাদের জন্য মাইদা নামে খাদ্য অবতরণ করো। এই খাদ্য পাওয়ার কারণে ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা আমার উম্মত যারা আছে তারা এই দিনকে ঈদের দিন পালন করবে। বলি সুবহানাল্লাহ। এই দিনকে ঈদের দিন পালন করবে, এটা ঈসা নবীর কথা যে আমার উম্মত যারা ঈদের দিন পালন করবে। তিনি বললেন ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, এবং পরবর্তীতে যারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে সবাই ঈদের দিন পালন করবে। কোন সুবহানাল্লাহ। সেই ঈসা নবী 570 বছর আগে আমার প্রিয় নবী ঈদ মিলাদুন নবীর কথা স্মরণ করে দিয়েছেন। তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব খাজা মঞ্জিল জিন্দাবাদ জিন্দাবাদ। আমার মুর্শিদ আল্লামা খাজা পাগল বেলায় শাহ বিশ্ব খাজা মহলের থেকে আমার মুর্শিদ কেবলাকে কৃতজ্ঞতা প্রদান করেন। সবাই বলি আমিন। তাহলে সে ঈসা রুহুল্লাহ 570 বছর আগে ঈদ মিলাদুন নবী সুসংবাদ দিচ্ছে, সেটা কোরআনে সুরাতের মধ্যে আছে। হযরত ঈসা রুহুল্লাহ বলেন ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমিহু আহমদ, হে আমার উম্মতেরা আমি তোমাদেরকে একটি সুসংবাদ দিচ্ছি, তোমাদেরকে একটি ঈদের খবর দিচ্ছি, তোমাদেরকে একটি খুশির খবর দিচ্ছি। সেটি হলো আমার 570 বছর পরে পৃথিবীতে একজন নবী আগমন করবে। তিনার নাম আসমানে হচ্ছে আহমদ, আর যখন তিনি জমিনেতে আসবে তিনার নাম রাখা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে ঈসা নবীও আমার নবীর ঈদ মিলাদুন নবীর খবর দিবেন। সর্বশ্রেষ্ঠ বিশেষ করে যে দলিল বুখারী শরীফের মধ্যে আছে, আমার প্রিয় নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে যায় তখন ছাদের উপরে এক ভাগে নাবালক, এক ভাগে বৃদ্ধ, এক ভাগে মহিলা, বিভিন্ন লোকেরা আমার নবীকে মদিনাতে স্বাগতম দেওয়ার জন্য সেই দিন তারা আনন্দতে নবীর সাথে কবিতা গেয়েছিল। আমরা সবাই সে কবিতাটি জানি। সে কবিতা হচ্ছে কালামাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, মানে বলতেছেন যে আমাদের মাঝে আল্লাহ যে পূর্ণিমার চাঁদ উদিত করে দিয়েছে, এই জন্য ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহিনা, আমরা পৃথিবীতে জন্ম হওয়ার থেকে যতদিন পৃথিবীতে বাঁচবো কিয়ামত পর্যন্ত ওয়াজাবা শুকরু, আমরা নবীর জন্য শুকরিয়া আদায় করা আল্লাহ নবীর জন্য ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াজিব তরফ করলে কি হয়? আজকে আমরা কি করতেছি? নবীর জন্য যে শুকরিয়া, বুখারী শরীফের কবিতা রয়েছে
আমরা নবীর জন্য ওয়াজিব শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি তা, আমরা সেই ওয়াজিবটাকে নবীর শুকরিয়া, নবী যে পৃথিবীতে আগমন করছে এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করে জনগণকে জানিয়ে দিতে চাচ্ছি। এই মাসে আসলে অনেকের মনে থাকে না, এই মাসে যে পুরো কায়নাতের আঠায় নাম্বার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন, নবীদের নবী, এই নবী পৃথিবীতে আগমন করছে আমাদের অনেকের জানা নাই। তা আমরা জুলুসের মাধ্যমে সবাইকে স্মরণ করে দিচ্ছি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, যে তোমরা আমার দিনের কথা স্মরণ করো। তাফসীরকারীকে প্রশ্ন করা হলো, বিশেষ করে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই আয়াতের তাফসীর হচ্ছে আইয়ামিল্লাহ, আল্লাহ বলেছেন যে আমার নিয়ামতের দিনগুলো তোমরা বেশি বেশি স্মরণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন নবী কি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? নিয়ামত। তো নবী যদি নিয়ামত হয় আমাদেরকে বলা হচ্ছে বলা আইয়ামিল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেছেন যে তোমরা যদি আমার নবীর নিয়ামত পাইয়া তোমরা যদি অস্বীকার করো তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাইবা। এমনি বাবা অগণিত প্রমাণ আছে, যেহেতু এখানে অনেক লোক আছে সবারই বক্তব্য থাকতে পারে। তো আরেকটি কথা হলো, আমরা যে প্রিয় নবীকে মিলাদুন নবী পালন করি, আমাদের কোনো আমল নাই, আমাদের কোনো কিচ্ছু নাই। আমরা হাসরের ময়দানে যেমন বলতে পারি আল্লাহ আমাদের জীবনে কিচ্ছু দেখাইবার মতো নাই, আপনার প্রিয় নবী পৃথিবীতে আগমন করেছে, এই জন্য আমরা একটা জুলুস করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছি নবী আসার কারণে, এই পূর্ণিমার চাঁদ উদয় হওয়ার কারণে আমরা শুকরিয়া আদায় করে যাচ্ছি। বলে ঠিক আছে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর জমিনে আগমন করেছে, আল্লাহ নিজে ঈদ করেছেন, আল্লাহ নিজে খুশি, ফেরেশতারা খুশি, জীবজন্তু খুশি, তরুলতা খুশি, সবাই খুশি। বেজার কিন্তু একজন, ইবলিস শয়তান। আর পৃথিবীতে কেউ বেজার হইতে পারে না। তাহলে যারা ইবলিস শয়তানের অনুসরণ করে তারাও বেজার হইতে, কারণ শয়তানের পৃথিবীতে আবু কুবাইস নামে একটি পাহাড় ছিল। যেদিন পৃথিবীতে নবীজি আগমন করেন সেই দিনই শয়তান আবু কুবাইস পাহাড়ের চিৎকার দিয়ে পড়েছিল যে আজকে এমন একটি ব্যক্তি পৃথিবীতে আগমন করবে যার উম্মতেরা গুনাহ করবে, অপরাধ করবে, অন্যায় করবে, কিন্তু যখন ওই নবীর নাম নিয়ে একবার তারা আল্লাহর কাছে সুপারিশ করবে আর ওই নবী যদি তাদের পক্ষে সুপারিশ করে যতই অন্যায় করুক না কেন সব অন্যায় মাফ হয়ে যাবে। আমি শয়তানের শয়তানি করে কি হবে না, কাজ হবে না। তাহলে আল্লাহর নবীর আগমনের কারণে আমরা খুশি না বেজার? এই খুশির আরবি কি? ঈদ মিলাদুন নবী। তো যারা বেজার তারা ঈদ শব্দ বুঝে, খুশি মানে আরো আমাদের ঈদ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলে আমিন। মাশাআল্লাহ।